আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম সকাল 11টা থেকে। কয়দিন ধরে ব্লগ দিতে পারি নাই, ভিডিও এডিটও করতে পারি নাই, কারণ জ্বর ছিল, সর্দি কাশি, সাথে আমার হাজব্যান্ডের হাত পা ব্যথা, মানে একদম ডেঙ্গুর লক্ষণ ছিল। তো শরীর এখনও ভীষণ দুর্বল। তো এই যে মাছ নিয়ে আসছে, আজকে অফিসে যায় নাই, তো মাছ নিয়ে আসছে ছোট চিংড়ি, লইট্টা, গুচি মাছকে অনেকে অনেক নামে ডাকে। এই যে এই মাছগুলো বায়াম মাছ, অনেকে অনেক নামে ডাকে, বাট আমরা বলি গুচি বা পিয়ার মাছ। তো এই যে এগুলো এখন পরিষ্কার করে নিয়ে আমি একদম ফ্রিজে ঢুকাই ভাগ ভাগ করে, যাতে আমার পরে বের করে ঝামেলা না হয়। আসলে ফ্রিজে নোংরাভাবে ফ্রিজে ঢুকালে ফ্রিজের একটা গন্ধ হয়। তো আর এদিকে হচ্ছে বড় চিংড়িগুলো আমি আগে বেছে নিয়েছিলাম, এগুলো রান্না করব আজকে শুধু চিংড়িময় হবে রান্নার রেসিপি। আমি বেশিরভাগ সময় গলদা চিংড়ি ভুনা করি, কিন্তু আজকে আলু দিয়ে ঝোল করব, দেখি কেমন লাগে। আর ছোট চিংড়িগুলো কচু দিয়ে চচ্চড়ি করব। অনেকের মুখে শুনেছি কচু দিয়ে চচ্চড়ি করলে মানে খুব ভালো লাগে, তো আমি আজকে ট্রাই করব। আর এগুলো গুছিয়ে পলিথিনে ভাগ ভাগ করে রেখে দিলাম, এখন ফ্রিজে ঢুকিয়ে ফেলবো। 4-5 দিন অসুস্থ থাকায় মাছ বাজার একদমই শেষ হয়ে গেছিলো। আমার মাছের ফ্রিজের তাকটা একদম ফুল ফাঁকা। আমার ফ্রিজে 3টা তাক আছে, তার মধ্যে আমি মিডিলের তাকে এখন মাছ রাখছি, আর নিচের তাকে মাংস রাখি, আর উপরের তাকে আমি দুধ, বরফ বা হালকা পাতলা যেগুলো আইটেম, আইসক্রিম নিয়ে আসলে হয়তো বা রাখা হয়, এরকম উপরের তাকে রাখি। এক এক তাকে এক এক রকম জিনিস রাখি। আর এই যে আমার কচু দিয়ে চিংড়ি মাছ চচ্চড়ি হচ্ছে, আর এদিকে চিংড়ি দিয়ে আলু ঝোল হয়ে গেছে। দুপুরবেলা আকাশে অনেক মেঘ, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। এরকম ওয়েদার আমার কাছে ভয়ানক সুন্দর লাগে, ভালো লাগে, আবার একটু একটু ভয়ও লাগে। দুপুরবেলা ভাত খেতে বসে গেলাম। আজকে 2টা তরকারি আমার অনেক পছন্দের। চিংড়ি আমার খুবই ভালো লাগে, সেটা যে কোনো তরকারি দিয়ে রান্না করলে সে তরকারির মনে হয় যে যেটা খাই না সেটাও আমি খাই। তো চিংড়ি আজকে আলু দিয়ে ঝোল করেছি, এটা অনেক ভালো লাগছে। ফার্স্ট টাইম আমি আলু দিয়ে চিংড়ি দিয়ে ঝোল করলাম, মানে গলদা চিংড়ি দিয়ে। এরপর পাতে নিয়ে নিলাম কচুর চচ্চড়ি। কচুটা এত সফট, আমি ভাবতেও পারিনি যে অল্প পানিতে এভাবে সিদ্ধ হয়ে যাবে। তো মাখা মাখা হয়েছে, ঠিক চচ্চড়িটা হয় নাই, কিন্তু অনেক স্বাদ হয়েছে। সন্ধ্যার দিকে বাসার নিচে নেমে দেখি যে খেলা দেখতেছে মানুষজন, টিভি শোরুমের সামনে বাংলাদেশের খেলা হচ্ছে, এই জন্য খেলা দেখতেছে সবাই হা করে। তো বাইরে একটু ঘোরাফেরা করে বাসায় চলে যাব, কারণ আজকে বাংলাদেশের খেলা আমরাও দেখব। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।